আসসালামু আলাইকুম। আর্জেন্টিনা জিতে গেল, ব্রাজিল ড্র করে সান্ত্বনা পেল। হয়তো প্রশ্ন আসতে পারে কেন এমন হলো? ব্রাজিল তো সেরা কোচ নিয়ে আসলো। তাহলে কেন আমরা পারলাম না? কেন আমরা জিততে পারলাম না ইকুয়েডরের সাথে? আপনি যদি শেষ পর্যন্ত দেখেন বা বোঝেন তাহলে বুঝতে হবে যে ইকুয়েডর কিন্তু নরমাল কোনো টিম না। ইকুয়েডর এবার বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্ট টেবিলের সেরা ২ এর এক দল। সেই ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিল করেছে ড্র এবং এই ইকুয়েডরের বিপক্ষে কিন্তু আর্জেন্টিনাও করেছিল ড্র। তারপরও পিছনের দিকে না গিয়ে বর্তমানে যদি দেখেন তাহলে কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের এই প্রথম ম্যাচে অনেক কিছু ছিল কোচ কার্লো আনচেলত্তির জন্য দেখার। যতই প্র্যাকটিস করা, যতই ইউটিউব দেখে সাবেক পুরনো খেলাগুলো যতই অ্যানালাইসিস করেন না কেন, আপনি উপস্থিত স্বচক্ষে যখন আপনি কোনো আন্তর্জাতিক ম্যাচ দেখবেন, তখন আপনি সেই দলের ভুল ভ্রান্তি সেগুলা বের করতে পারবেন। তো কার্লো আনচেলত্তির ছিল এটাই ফার্স্ট ম্যাচ এবং এই ম্যাচে কিরকম ব্রাজিলের ফুটবলাররা খেলে স্বচক্ষে ডাগ আউটে দাঁড়িয়ে প্রতিপক্ষ বিবেচনায় কী রকম সিদ্ধান্ত নিতে হয় সেটা তিনি ফার্স্ট ম্যাচে দেখলেন এবং সেখান থেকে অনেক কিছু অর্জন করলেন। এখন হয়তো অনেক কোচ রয়েছেন যারা শুরুতেই জয় এনে দেন, যেমন ডরিবল জুনিয়র সাবেক ব্রাজিলিয়ান কোচ। প্রথম ম্যাচেই তিনি জয় পেয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। তো ইংল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ায় হয়তো তাকে নিয়ে অনেক হাই উঠেছিল। বলেছিলেন যে তিনি ভালো কোচ এইজন্যই প্রথম ম্যাচে পেরেছে। না, এখানে আপনি ফুটবলে নতুন করে শিখানোর কিছু নাই যে প্লেয়ারগুলা রয়েছে। আপনার সেখানে শিখানোর মতো এটাই হচ্ছে যে আপনার গেম প্ল্যান। আপনি নিজস্ব ধাঁচে প্রতিপক্ষ বিবেচনা করে কিভাবে আক্রমণ করবেন, কিভাবে প্রতিহত করবেন সেটাই মূল বিষয়। এখানে আপনার যে শিখিয়ে দিতে হবে এরকম কিছু না। আর যারা ফুটবলাররা রয়েছে তারা প্রত্যেকেই বিশ্বমানের ক্লাব পর্যায়ে খেলে থাকেন। সো ব্রাজিল আজকে কোচ কার্লো আনচেলত্তি শুরুতেই এস্তাবোকে মাঠে নামিয়ে দেন। এস্তাবোকে মাঠে নামিয়ে দেন, অ্যান্টনিকে বসিয়ে রাখেন। হয়তো অনেকে আফসোস করছিলেন যে অ্যান্টনি রিসেন্টলি এত ভালো খেলে আসলো রিয়াল বেটিসের হয়ে, তারপরে অ্যান্টনি কেন সুযোগ পেল না? এস্তাবোকে কেন আনচেলত্তি ফার্স্ট এক্সআইইউ দিয়ে দিলেন? আসলে এস্তাবোকে আনচেলত্তি হয়তো অনেক পরখ করেছেন এবং সেই জন্য এস্তাবোকে দিয়ে প্রথম সূচনা করলেন এবং এস্তাবোকে ভালোভাবে যাচাই করতে পারলেন যে এস্তাবোর ক্যাপাসিটি কতটুকু বা ক্ষমতা কতটুকু। রিচার্লিসনকে দিয়ে স্টার্ট করলেন, মার্টিনেল্লিকে তুললেন পরবর্তীতে। ব্যাকআপ যখন আসে তখন হয়তো তিনি চেষ্টা করেছেন এই দলটার স্ট্রাইকিং জোনটা কোথায়। স্ট্রাইকিং জোনটা যদি খুঁজে পাওয়া যায়, স্ট্রাইকিংয়ে শক্তিশালী কোন জোন রয়েছে সেই জোন অনুযায়ী যদি আক্রমণ করতে পারেন তাহলে গোল নিশ্চিত হবে। কিন্তু স্ট্রাইকিং জোন এই এস্তোবো কিংবা রিচার্লিসনদের দিয়ে চেষ্টা করেছেন, ট্রাই করেছেন, দেখলেন কি হয়। হয়তো ইকুয়েডর এই ম্যাচে ভালো খেলেছে। ব্রাজিল হয়তো একটু ছন্নছাড়া ছিল। ব্রাজিল ফুটবল দখল করতে বেশি সময় পারে নাই। তবে যখন দখল করছে তখন কিন্তু কার্যকরী অ্যাটাক করেছে। কার্লো আনচেলত্তির নিয়ম হচ্ছে ডিফেন্সকে বাঁচিয়ে আপনি অ্যাটাক করবেন। তিনি তো বলেনই যে স্ট্রাইকাররা ম্যাচ জেতায় আর ডিফেন্স শিরোপা জেতায়। তো তার ডিফেন্স লাইন কিন্তু কালকে মোটামুটি ভালোই ছিল। আমরা ব্রাজিলের দেখি যে পুরনো যদি খেলাগুলো দেখি তাহলে দেখতে পারবেন ডিফেন্স কতটা ছন্নছাড়া থাকতো, গোলও খেত। কিন্তু এখানে ডিফেন্স সান্দ্রো এবং মার্কিনহো যে মোটামুটি ভালোই ডিফেন্স করেছেন বা বান্ডারসনও মোটামুটি ভালো করেছেন। মিডল অর্ডারে কাসেমিরো তো ছিলেন সবসময় দুর্দান্ত। গার্সানা আজকে ভালোই খেলেছেন কাসেমিরোর সাথে। কিন্তু আরও গোল দেওয়ার ক্যাপাসিটি বাড়াতে হবে। মিডফিল্ডে এবং অ্যাটাকিং জোনে যারা থাকবেন তাদেরকে গোল দেওয়ার ক্যাপাসিটিটা বাড়িয়ে দিতে হবে, নতুবা গোল দিতে পারবেন না। সেটাই কোচ কার্লো আনচেলত্তি হয়তো এখন এই বিষয় নিয়ে কাজ করবেন। সো যেহেতু ফার্স্ট ম্যাচ তাই আপসেট হওয়ার কোনো প্রয়োজন নাই। ব্রাজিল যদি এখান থেকে না ঘুরে দাঁড়ায় তাহলে হয়তো বলার মতো অনেক কিছু থাকবে। তাহলে বুঝতে হবে যে ব্রাজিল আর দাঁড়াবে না। এত বিশ্ব কোয়ালিটি সম্পন্ন প্লেয়ার থাকার পরও তারা দেশের জন্য না, তারা ক্লাবের জন্য। অপরদিকে আর্জেন্টিনা ফুটবল টিম কোচ স্কলানির নেতৃত্বে দুর্দান্ত একটা টিম হয়ে গেছে। পুরনো হোক কিংবা নতুন হোক, একজ্যাক্ট নতুন মুখের সমন্বয়ে খুব দুর্দান্তভাবে খেলে যাচ্ছে আর্জেন্টিনা এবং সেখানে
কোচের ভূমিকাই অপরিসীম। কারণ স্কলানি যে ট্যাকটিক্সে যে টেকনিক্যালি খেলাতে চান সেই টেকনিকে কিন্তু আর্জেন্টিনা খেলে যাচ্ছে এবং তারা সফল হচ্ছে। যদিও চিলি এবার বিশ্বকাপ বাছাইয়ে পড়বে, একদম বাজে খেলতেছে। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে রয়েছে 15-16 নম্বরে। তো তারপরেও চিলির সাথে 1-0 গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। যদিও লায়নেল মেসিকে হাফ টাইম পরবর্তীতে মাঠে নামানো হয়। দীর্ঘদিন পরে মেসি আসলে মাঠে নামলেন। সো বলতে পারেন যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে তফাৎটা এখন দেখছেন সেই তফাৎটা হয়তো আরো 2, 4, 5 ম্যাচ পরে এতটা দেখা যাবে না। তাই অপেক্ষা করুন, হয়তো আর্জেন্টিনার মতো জয়ের সূচনা আস্তে, আস্তে শুরু হয়ে যাবে ব্রাজিলের।